এআই যে ইন্টারনেটের গণ্ডি পেরিয়ে আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে যাচ্ছে তার একটা ট্রেলার দেখা গেল এবারের সিইএসে। এবছর সিইএসে পরিধানযোগ্য প্রযুক্তিতে এআই এর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গয়না, চশমার মতো বিভিন্ন ডিভাইসে এখন যুক্ত হচ্ছে এই প্রযুক্তি। আমার মনে হয় মানুষ ক্রমশ এতে অভ্যস্ত হয়ে উঠবে, কারণ এআই এবং মানুষের মধ্যে একটি নতুন যোগসূত্র বা ইন্টারফেস তৈরি করাই হলো পরিধানযোগ্য ডিভাইসের মূল লক্ষ্য। নির্ভা এমন গয়না তৈরি করেছে যা ব্যবহারকারীর মুড ট্র্যাক করতে পারবে এবং সারাদিনের কাজের একটি ডিজিটাল জার্নাল রেকর্ড করে রাখতে পারবে। তবে লিউ বলছেন, ব্যবহারকারী চাইলে যে কোনো সময় ডিভাইসটি রেকর্ডিং বন্ধ করে রাখতে পারবে। রয়টার্সের সাথে আলাপকালে প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের কেউ কেউ এআই প্রযুক্তির উপযোগিতার প্রশংসা করলেও প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। হ্যাঁ, আমার মনে হয় এটি একটি বড় চিন্তার বিষয়। আমাদের কোন তথ্যগুলো নেওয়া হচ্ছে এবং সেগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে? বিপণনের উদ্দেশ্যে নাকি সাহায্যের জন্য? আবার কিছু প্রতিষ্ঠান কেবল এআই নয়, বরং একাধিক প্রযুক্তি সমন্বয় ঘটাচ্ছে। যেমন আইবলের এয়ার ডিভা T1 হেডফোন। এটি একই সাথে নয়েজ ক্যান্সেলিং মিউজিক সিস্টেম এবং বায়ু পরিশোধক হিসেবে কাজ করে, যা আশেপাশের আওয়াজ ও দূষণ শনাক্ত করতে পারবে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি অ্যালাইন লিন বলেন, কেউ যখন গান শুনবে, ডিভাইসটি একই সাথে তার মুখের সামনের বাতাসকেও বিশুদ্ধ করবে।